পাহাড়, ঝর্ণা, লেক, জঙ্গল, নদী, মানে ফুল অন নেচার। তার সাথে রাত্রি যাপনের জন্য সুন্দর একটা রিসর্ট। আর আছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পথের পাঁচালীর কিছু স্মৃতি। সব কিছু একসাথে এই ট্রিপে, এই ভিডিওতে, মাত্র 2 দিন 1 রাতের উইকেন্ড ট্রিপে। ডেস্টিনেশন কাঁকড়াঝোড়। ইনশর্ট, প্রথম দিন কাঁকড়াঝোড় থেকে বেলপাহাড়ি, আর দ্বিতীয় দিন কাঁকড়াঝোড় থেকে ঘাটশিলা। আমাদের কাঁকড়াঝোড় ট্রিপ শুরু। এখন আমরা হাওড়া স্টেশনে। ট্রেন 12021 জনশতাব্দী বারবিল এক্সপ্রেস প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে। ট্রেন ছাড়ার টাইম সকাল 6টা 20। কিছু সময় হলো ট্রেন ছেড়ে দিয়েছে। সবাই এখন রাতের শেষ ঘুমটা শেষ করতে ব্যস্ত, আর আমি ভিডিওতে। আমাদের গন্তব্যস্থল ঘাটশিলা। সেখান থেকে আমরা রিজার্ভ গাড়িতে করে যাব কাঁকড়াঝোড়, অ্যাপ্রক্স 22 কিলোমিটার। ঝাড়গ্রাম চলে গেল। নেক্সট স্টপেজ হচ্ছে ঘাটশিলা, আমাদের ডেস্টিনেশন। গুড মর্নিং বন্ধুরা, এখন সময় সকাল 9:30। ঘাটশিলায় আমাদের বাহন বারবিল এক্সপ্রেস নামিয়ে দিয়ে সে তার নিজের পরবর্তী গন্তব্যস্থলের উদ্দেশ্যে রওনা দিয়েছে, আর আমরা আমাদের নতুন বাহনকে নিয়ে রওনা দিলাম কাঁকড়াঝোড়ের উদ্দেশ্যে। আমরা এখন যাচ্ছি কাঁকড়াঝোড়ের কেকাবনি রিট্রিটে, মানে আমাদের রিসর্টে। ব্রেকফাস্ট উইথ কচুরি অ্যান্ড সবজি। এসে গেছি আমাদের আজকের ঠিকানা, মানে রিসর্ট কেকাবনি রিট্রিটে। এই রিসর্টের একদম সামনের দিকে এই টেন্টগুলো আছে, কিন্তু আমরা এর বুকিং পাইনি। এই যে বাঙালি মানেই গামছা শুকুর দিয়ে দিয়েছে। রাস্তায় ময়ূর দেখা যাচ্ছে, তাই জন্যই মনে হয় কেকাবনি এর নাম। আমাদের রুম একদম ওপরে, চলো দেখা যাক। আমরা 2টো রুম বুক করেছি। এটা হচ্ছে আমাদের একটা রুম। বাইরে টেবিল চেয়ার, ভিতরে 4 জনের জন্য 2টো কিং সাইজ বেড। আমরা 8 জন আছি, তাই এরকম 2টো রুম বুক করেছি। চারিদিকে শালবন, মানে জাস্ট ফাটাফাটি।
এটা হচ্ছে ডাইনিং হল, এখানে আমাদের খাওয়া দাওয়া হবে। আমি আসতে চাই ভিডিওতে। এই দাদাকে এই ভাইকে নিয়ে নাও না। ঠিক আছে। আচ্ছা দাদা, এই পিসটা দেখুন, এরকম একটা পিস আছে। ঠিক আছে, মাছের মাছ কিছু আছে কি? পরে 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 এটাই তো কেকামনি। লাঞ্চ হয়ে গেছে, আমরা যাচ্ছি এখন কেটকি লেকে। চলো চলো চলো। 437833। এই কি রাস্তা? এই তো এবার কেটে আসার সময় এখানে দাও না, সোজা বেরিয়ে যান। এটাই হচ্ছে কেটকি লেক। এই যে পিকনিক হচ্ছে, আমরা এসেছি এখন কেটকি লেকে। না, আমি প্রায় যাই ভাড়া, প্রতিদিনই আমার গাড়ি ভাড়া যায়। তার মধ্যে আমি ওইখানে স্পটে যেতে পারিনি, গাড়ি ছেড়ে দিয়ে যাওয়া যায়। জল একদমই থাকে না, একটু হলে তো থাকবে। হ্যাঁ, জল আছে, বর্ষার দিনে হেভি লাগে। বর্ষার দিনে আমি ডাঙ্গি কুসুম, তাই তো? ডাঙ্গি কুসুম কোন দিকে যাবো? এই তো এদিকে আমরা এসে গেছি ঢাঙ্গি কুসুম। চল ঢাঙ্গি কুসুম চল। কোথায় এইটা ওয়াটারফলটা? এই আমরা যাচ্ছি একাই। হ্যাঁ না এটা বাবা চলো। যখন নাকি স্টুডিওতে কাজ করে ম্যানেজার, আমাদের যে অফিসের শিব আছে, এ নামতে হবে রে এখনো। হাই রে, এই ঝর্ণা তলা দিয়ে ওপরে ওঠে। চ পয়েন্ট চলে এসছে। ফলস তো সত্যিই ফলস হয়ে গেল। চলো 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 চলো। মাছের পেটি আর এটা দূর থেকে আমি করেছি। না না, এর আমি তুলি দাদা পিছনে কাছে যাচ্ছে।
আওয়াজ দেয় মানে হাতি দেখলে? হ্যাঁ, গ্রামের লোক তখন আসে হুলানি আসছে না। এটা হলো সেগুন। আওয়াজটা কিভাবে দেয়? এই হ্যাঁ, প্রিয়াঙ্কা, এই সেগুন গাছ লাগায়। এই যে বড় কথা, আওয়াজটা কিভাবে দেয়? ফোন করে বা ফোনের টাওয়ার, এখন টাওয়ারের যুগ হয়ে গেছে না। লোক আসে না? 4 বছর আগে একটুখানি জল পাওয়া গেছিল, তার থেকেই আমার জীবন যেমন শুরু হয়। তারপর থেকে সেই 4 বছর পরে আমরা এখানে এসেছি। হ্যালো বন্ধুরা, 9টা বাজে, আমরা ময়ূরঝর্ণা জঙ্গলে ঘুরছি। পিছনেই আমরা ফেলে এসেছি ছুরিমারা জঙ্গল। ছুরিমারার নামটা শুনেই বুঝতে পারছো কেন ছুরিমারা। তো সেই ছুরিমারা জঙ্গল পেরিয়ে এসে এখন ময়ূরঝর্ণা গ্রাম থেকে ছাড়িয়ে এসে ময়ূরঝর্ণা জঙ্গলে আমরা ঘুরছি। রাত ভালোই হয়েছে, কেউ কেউ বাড়ি যাওয়ার জন্য ছটফট করছে, আবার কেউ থাকতে চাইছে। তো এখন আমরা কেওনঝড়ের দিকে ফিরছি। গাড়ি কি হলো? কিছু হয় না, একটা আওয়াজ হচ্ছে, এটা তখন গিয়ার অয়েল ঢালা করে না, তার মধ্যে দাদা আবার বলছে গাড়িতে প্রবলেম হচ্ছে, কিরকম ব্যাপার বুঝতেই পারছো সবাই। যদি মাঝ রাস্তায় থেমে যায়, এই এসব বলতে নেই। আর এখানে খুবই নিরিবিলি পরিবেশ। তবে এখন মনে হচ্ছে এখানে একটা কোনো হোমস্টে দেখা যাচ্ছে, প্রচুর হোমস্টে আছে। হ্যাঁ, মজা আসছে ঘুরছে। তো এটা একটা আমাদের জন্য খুবই নতুন এক্সপিরিয়েন্স, রাতের বেলা জঙ্গল সাফারি। অনেক মজা আসছে। আমরা আছি এখন কাকড়াঝোরে। কাকড়াঝোর মানে হলো, কাকড়া কথার অর্থ হলো হিল, ঝোর মানে হলো জঙ্গল। সেখানে আমরা যেখানে আছি এটার নাম হলো কেকাবনি রিট্রিট। কেকাবনি, এখানে এদের নিজস্ব কিছু ময়ূরও আছে, আমরা ময়ূর দেখেছি। আমাদের শিলটনদার কথাটা বলো। শিলটন দা আমাদের যে মোহনবাগানের গোলকিপার ছিলেন, তারই এটা রিসর্ট। সেখানে আমরা যাচ্ছি। আজকে আমরা ঘুরেছি বেশ কিছু জায়গা। কোন দিকটা ঘুরেছি বলো? ডাঙ্গি কুসুম, বেলপাহাড়ির দিকটা ঘুরেছি। হ্যাঁ, বেলপাহাড়ির দিকটা। ময়ূর ঝর্ণা গেছি, কেটকি লেক দেখেছি। কালকে আমরা যাব ঘাটশিলার দিকে, ওখানে বুরুডি, ধারাগিরি, চিত্রকূট পাহাড়, সূর্য মন্দির, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ি, সুবর্ণরেখা নদী, রাতমোহনা, ফুলডুঙরি, এগুলো আমরা দেখব। আমাদেরই সঙ্গীরা আসছে, দেখিয়ে দাও। আমরা এখন নিচ থেকে উপরে দৌড়ে আসবো। ও, কিন্তু আমি একবার অলরেডি করে ফেলেছি। আমাদের ডাইনিং রুমটা যদি একটু দেখিয়ে দাও। এর এটা প্যাসেজটা আছে অনেক বড়, কিচেন রুম, তার সঙ্গে অ্যাটাচ ডাইনিং স্পেস। এখনো একটু আন্ডার কনস্ট্রাকশনে আছে, কিন্তু এখনো পর্যন্ত যেটা করেছে এটা অ্যাকচুয়ালি একটা হিলকে কেটে এইভাবে বানানো হয়েছে। ঠিক আছে, ওরা আসুক, সাইড দিয়ে দিচ্ছি। তাহলে আমরা কালকে এই দিকটা ঘুরবো, আমরা ঘাটশিলার দিকটা ঘুরবো। আজকের আমরা রাত্রে এখানেই খুব সুন্দর করে মজা করবো। রাত্রে আমাদের ডিনার হবে, তার আগেই একটু পকোড়া, চাটা চলে আসবে বললো। হ্যাঁ, দেশি মুরগির চিকেন, দেশি মুরগি খাওয়াবে, সঙ্গে রুটি আছে। আচ্ছা, আমাদের একটু যদি সুমন পিছনে একটু দেখাও, দেখি এখানে কি হচ্ছে, দেখা যাক। এই কেউ পড়ে যেন হাত পা ভেঙো না। এরা কি করছে? এটা কোনো কম্পিটিশন না, রেস হচ্ছে এটা। না না, হেরে যাওয়ার সময় বলছে কম্পিটিশন নয়। না 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 না, হয়ে গেছে। ঠিক আছে, প্রথম হলো আমাদের প্রীতম এবং সেকেন্ড হলো ব্রত, আর আমরা সবার শেষেই আছি। না না, এখন এইসব বললে হবে না। হেরে গেছো মানে হেরে গেছো, লুজার ইজ লুজার। আমাদের রুমটা একটু দেখিয়ে দাও। আমাদের রুমটা একদম হিলের সব থেকে টপে আছে, আমরা এখনো উঠেই যাচ্ছি। আমাদের দুটো পাশাপাশি রুম, দুটো রুম, অ্যাটাচ বাথরুম আছে। সুমন তুমি যখন ভিডিও করছো একবার পুরো রুমটাই একটু দেখিয়ে নাও। ও মাই গড, চেন্নাই এক্সপ্রেসের মতো। আমাদের গাইড ওখানে দাঁড়িয়ে আছে, পায়েল। এই যে আমাদের ম্যাডামকে একটু দেখিয়ে দেয় হোক। ঠিক আছে, হাই, হ্যালো। এখনো বুক ধপধপ করছে, কারণ ওই যে ঘটনাটা ঘটলো, এখনো আমার বুক ধপধপ করছে। সত্যি
আমরা কিছু একটা দেখতে পেয়েছিলাম, সত্যি আমরা বলছিলাম। তো যদি না আমাদের কথা বুঝতে পারেন তাহলে ওই মানে ভিডিওর নাম আছে যে অনেক অনেক কোটি আগে, ঠিক আছে? ওই ভিডিওটা দেখে নিন। কি বলছিস? কেউ তো কিছু বুঝতে পারছেন না। আমি ঘাড়ে উঠে যাই, আমি ঘাড়ে উঠে যাই। আমাদের জন্য পকোড়া ওয়েট করছে, চিকেন পকোড়া আসছে। পেঁয়াজ পকোড়া। কেন পাতি হবে? পেঁয়াজি ওরা দিয়ে বলবে পেঁয়াজি দেবো না অনিয়ন পকোড়া। হাবিয়ে পড়েছি একদম গাইস। আমাদের ওই মডেল একজন তো সিঙ্গেল কেউ আসবে না মুড়ি খাবে। হাই হাই হাই, আমরা যেমন মুড়ি খাচ্ছি। আমার গালে মুড়ি। এখন আমাদের ডিনার টাইম, সাথে আছে রুটি আর কষা মাংস। সাথে লঙ্কা পেঁয়াজ। ঠিক আছে দিতে পারছি। আমরা এখন মর্নিং ওয়াকে বেরিয়েছি। এই আমাদের বাদিকে রিসর্টটা ছিল, আর এদিকে এখন অনেক স্পেস আছে। এদিকে হয়তো সামনে কোনো গ্রামের আর কি খড়গুলো পড়ে আছে। এ আমার ম্যানেজার। ঠিক আছে, যতবার প্র্যাকটিস করবে লাস্ট বার। এ তাহলে সবাইকে তুই না খাওয়াবে আমাদের। তো জিতেছে, জন্মদিন যার হয় সেই খাওয়ায় সবাই। ডে 2 আমাদের সাইট সিং স্টার্ট। আমাদের প্রথম গন্তব্যস্থল বুরুডি লেক। এই দিকটা কি সুন্দর দেখো, এরকম ও নাইস। ফোনটাকে নামলাম। 100 টাকা করে বলছে এক একজনে, একটা করে 800 টাকা। বাচ্চাদের লাগবে। এখানে সবাই বোটিং করছে। বোটিং পার হেড 100 টাকা। এই দেখো এই লাইমস্টোন আমাদেরকে নিয়ে গেছিল, ঠিক আছে? সাউদিয়ান ডেজার্টে যেরকম হওয়া উচিত, পুরো বালি বালি, একটুখানি যেতেই একদম। ওখানেও ডেজার্টে বালি, ডেজার্টে কি থাকবে? এরা হচ্ছে আমাদের গাইড। এরা বলছে সবাই ঝর্ণা দেখাবো। এ আমরা কোথায় এসেছি? আমরা কোথায় এসেছি? ধারাগিরি। এখান থেকে এখন গাড়ি রাখা আছে, কি জোরে বন্ধ করলো দরজাটা, কে করলো? এরপর আমাদের হেঁটে উঠতে হবে। বেগুনি 8 টাকা দাদা। বেগুনি 8 টাকা আর বেগুনি 8 টাকা, পাঁপড় 5 টাকা। চলো এখানে সাইডে।
তো আমরা সবাই এখন ঘাটশিলা এসেছি। তো এটা হচ্ছে ধারাগিরি যাওয়ার পথে আমরা আছি। তো রাস্তার মধ্যে আমরা একটা চপের দোকান দেখলাম, আমরা সবাই প্রচন্ড খিদেও পাচ্ছে, তো চপ কিনে নিলাম। আর এখানে স্পেশাল যে জিনিসটা আমরা দেখলাম চপে, যে একদম অরিজিনাল শাল পাতায় মানে কন্টেনারটা হচ্ছে শাল পাতা, সেটার উপর আমাদের চপটা দিচ্ছে কাঁচা শাল পাতা, তার জন্য এটা একটা আলাদা রকম বৈশিষ্ট্য এনে দিচ্ছে আর কি। আর চপটা আর দামটা বলে দাও। দামটা হচ্ছে যে মাত্র 8 টাকা। আর কি কি পাওয়া যাচ্ছে? পাঁপড়ও নিয়েছি এখানে, পাঁপড় 5 টাকা, চপও পাওয়া যায়, তো দামও ভীষণ কম, 8 টাকা। আর আমি এবার খেয়ে দেখছি কেমন টেস্ট। সবাই একটু খাও। টেস্টটা ভীষণ সুন্দর, মানে আমাদের কলকাতার থেকে তার থেকে বেটার লাগছে টেস্টটা। ধারাগিরি ওয়াটারফল। কেমন তুমি নাম ছিল কবিতাটার? এদের টপিক বিভীষণ, কিন্তু আমাদের নেক্সট গন্তব্যস্থল তো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ি গৌরীকুঞ্জ। চলো। বিভূতিভূষণের বাড়ি, আর এই রাস্তা পড়বে সেটার নাম হলো অপুর পথ। সামনে লেখা পাবে অপুর পথের কাছে, একটু দাঁড়াবেন। আমি তো বেশি টাকা সুবর্ণরেখা নদীর ওই পারে সূর্যকে দেখে মনে হচ্ছে ওর ডিউটি আজকের জন্য শেষ হয়ে এসছে, আর আমাদের এই 2 দিন 1 রাতের ট্রিপও শেষের পর্যায়ে। আমরা এবার ঘাটশিলা স্টেশনের দিকে যাব। ঘাটশিলায় আমাদের ট্রেন 12022 বারবিল হাওড়া জনশতাব্দী এক্সপ্রেস, সময় বিকেল 5:32। ট্রেনে বসে কাজ হচ্ছে সবার পাওনা মেটানো। দেখি খরচাগুলো তাহলে একবার মনে করে নিই। ট্রেন ভাড়া ওই 1 থেকে 150 টাকা পার হেড, রিসর্ট নিয়েছে 2000 টাকা পার হেড উইথ 4 টাইমস ফুডিং। আবার শুনলাম প্রণয়দা মোহনবাগানের ফ্যান, এসব বলে সিন্টল পাড়ের থেকে রিসর্টের জন্য 15% ডিসকাউন্ট পেয়েছে, ওটাকেও আবার বুঝে নিতে হবে। আর এদিকে গাড়ি নিয়েছে টোটাল 5000 টাকা, ঘাটশিলা স্টেশন থেকে পিক আপ টু সব কিছু ঘুরিয়ে ঘাটশিলা স্টেশনে ড্রপ, ব্যাস আর তো কিছু নয়। থ্যাংক ইউ সবাইকে ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য। ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক ও শেয়ার করবেন, সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিও সম্বন্ধে কিছু বলার থাকলে প্লিজ কমেন্ট করে জানাবেন। সো আজকের জন্য গুড বাই, দেখা হবে পরের ভিডিওতে।